হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ আপডেটস। এই মুহূর্তে তোমরা যারা চাকরি সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু জুন মাসে 2025-এর এই জুন মাসে কিন্তু প্রচুর 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 চাকরির কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, চলছে। অ্যান্ড এই জুন মাসের মধ্যে কিন্তু আমরা দেখতে যাব কিছু চাকরির কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে যাচ্ছে, অ্যান্ড কিছু কিছু এমন চাকরিও আছে যেগুলো কিন্তু লাস্ট ফর্ম ফিল আপ ডেট এই জুন মাসেই কিন্তু হতে চলেছে। তো তোমরা যদি এই চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আজকের ভিডিওটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে যেরকম তোমরা থাম্বনেইলে দেখতে পারছো যে জুন 2025-এ এই সরকারি চাকরির কিন্তু যে বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে সেগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। এবং শুধু সেটাই নয়, টপ আটটি আটটি চাকরির কথা আমরা এখানে বলবো। তুমি কি চাকরির জন্য এলিজিবল, কত পাস হলে তুমি এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে, কত ভ্যাকেন্সিজ বের হবে, এই প্রত্যেকটা ডিটেল কিন্তু আমরা আজকের এই ভিডিওতে কভার করতে যাব। তোমরা যারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছ তোমরা সবাই জিকে, লজিক্যাল রিজনিং, ইংলিশ এবং ম্যাথ তোমরা আশা করি প্রস্তুতি নিচ্ছ, ঠিক? তো চলো প্রথমেই আমরা শুরু করি। এমন একটি চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি এসেছে যেখানে তোমরা ইংলিশ এবং শুধু জিকে দিয়েই তোমরা কিন্তু বাজিমাত করতে পারবে, চাকরিটি তুমি সিলেকশন পেয়ে নিতে পারবে। প্রথমে এইটা দিয়ে দেখি, কেন কি প্রচুর স্টুডেন্ট থাকে যাদের ম্যাথে গিয়ে কিন্তু ওরা উইক হয়ে যায়। তো তাদের জন্য এটা একটা বিশাল বড় একটা প্লাস পয়েন্ট। এই চাকরির পরীক্ষার জন্য অবশ্যই অবশ্যই তোমার বসা উচিত। এন্ড সেই চাকরির পরীক্ষাটি দেখো, প্রথমেই আমরা চলে আসছি এসএসসি এমটিএস হাওলদার রিক্রুটমেন্ট 2025। হ্যাঁ, এই চাকরির পরীক্ষাটায় তোমরা দেখো আমরা পাচ্ছি 7,000 প্লাস ভ্যাকেন্সিস। যেটা অনেক হয়। এখানে কোয়ালিফিকেশন কি লাগছে তোমার? 10th পাস, মাধ্যমিক পাস হলে তুমি এই চাকরিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে সাবজেক্টস কি কি লাগবে? ইংলিশ এবং জিকে। যেরকম তোমাদেরকে বললাম যে ইংলিশ অ্যান্ড জিকে, মাত্র এই দুটো তোমরা সাবজেক্ট যদি ভালো করে তোমরা যদি গ্রিপে নিয়ে আসো, খুব ভালো মতন এই দুটোর প্রস্তুতি নাও, তাহলে কিন্তু এই চাকরি তোমার হতে পারে। অনলাইন ফর্ম কবে থেকে আমরা পাচ্ছি? 26 জুন, 26শে জুন থেকে আমরা এটার ফর্ম ফিল আপ পাচ্ছি। এবং লাস্ট ডেট কবে? 24 জুলাই। এক মাসের গোটা একটা উইন্ডো তোমরা কিন্তু পাচ্ছ এই চাকরির ফিল আপ করার জন্য। তাই জন্য রিমাইন্ডার, এই চাকরির কিন্তু ফর্ম অবশ্যই তোমরা ভরো। আরো দেখো, এজ লিমিট আমরা যদি দেখি যে তুমি এই চাকরির জন্য এলিজিবল কি নয়, দেখো 18 to 27 যদি তুমি জেনারেল হও, 27-এর পরে 3 ইয়ার্স রিল্যাক্সেশন তোমরা পাচ্ছ হচ্ছে ওবিসি জোন। 5 ইয়ার্স তুমি যদি এসসি বা এসটি হও তাহলে তুমি আরো 5 ইয়ার্স পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এবং এই যে এসএসসি এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, এই পরীক্ষাটার জন্য এক্সাম ডেট কবে হচ্ছে তোমাদের? সেই 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবরের এই রেঞ্জের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এটা রিলেটেড আমি আরো তথ্য, আরো ভিডিও কিন্তু ডেফিনেটলি পোস্ট করবো, ঠিক আছে? তাহলে হলো প্রথমটি। নেক্সট দেখো, নেক্সট যেটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসএসসির ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট। বিভিন্ন পোস্ট এখানে আমরা কথা বলি, বিভিন্ন গ্রুপ যেগুলো থাকে আমাদের, গ্রুপ এ বি সি ডি, এরকম যে বিভিন্ন গ্রুপ থাকে, সেই গ্রুপের কিন্তু ভ্যাকেন্সিস কিন্তু বেরিয়েছে। টোটাল পোস্ট আমরা পাচ্ছি 3,000 ভ্যাকেন্সিস। এবং কোয়ালিফিকেশন কি? মিনিমাম তুমি যদি মাধ্যমিক তুমি যদি পাস হও তাহলে তুমি এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারো। 12 পাস, গ্রাজুয়েট, এনিথিং। এবং এই চাকরির জন্য কিন্তু তোমার সাবজেক্টস তোমার প্রয়োজন হচ্ছে ইংলিশ অ্যান্ড জিকে। এবং অনলাইন ফর্ম যদি তুমি বলো, অনলাইন ফর্ম কিন্তু বেরোচ্ছে 2 জুন থেকে, লাস্ট ডেট হচ্ছে 3 জুন অবধি। অর্থাৎ এই যতক্ষণে তোমরা ভিডিও দেখছো ততক্ষণে কিন্তু আমাদের অলরেডি অনলাইন ফর্ম কিন্তু বেরিয়ে গেছে, অনেকে হয়তো ভরেও নিয়েছে। তুমি যদি না ভরে থাকো, ইটস হাই টাইম যে তুমি ফর্মটি ভরে নাও। লাস্ট ডেট কবে দেখছো? এই মাসেই কিন্তু তোমাদের লাস্ট ডেট, দ্যাট ইজ 23 জুন। এই মাসের শেষে কিন্তু তোমাদের এই ফর্মটি ক্লোজ হয়ে যাচ্ছে, তার আগে চেষ্টা করবে ভরে নিতে। এবং তুমি এলিজিবল কিনা চলো সেটাও আমরা দেখে নিই। এসএসসি ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্টের এজ লিমিট দেখো, তুমি যদি জেনারেল হও
তো দেখো তোমরা অনেকটাই সময় পাচ্ছ 18 থেকে 32 অবধি, ঠিক আছে, 18 to 32 ইয়ার্স অবধি তুমি এই চাকরির পরীক্ষাটির জন্য তুমি বসতে পারবে। যদি তুমি ওবিসি হও তাহলে তুমি আরো 3 বছরের রিল্যাক্সেশন পাচ্ছ, এবং তুমি যদি এসটি বা এসসি হও তুমি আরো 35 ইয়ার্স অবধি কিন্তু তুমি পাচ্ছ। এবং এবার দেখি আমরা যে এক্সাম ডেট কবে। এক্সাম ডেট তোমাদের হচ্ছে 24শে জুলাই থেকে 4ই অগস্টের মধ্যে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা চলবে। সো যদি তোমরা না ভরে থাকো অবশ্যই ভরে নিও, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডস, তোমাদের আরো যারা যারা বন্ধু বান্ধবী তোমরা যারা একসঙ্গে প্রিপেয়ার করছো তাদেরকে আমাদের চ্যানেলটা ডেফিনেটলি শেয়ার করে দিও, কেন কি এখানে পরপর পরপর কিন্তু তোমরা এই রিলেটেড আপডেটস কিন্তু পেয়ে যাবে। সেটা তোমাদের চাকরি হোক, সেটা তোমাদের যে কোনো পরীক্ষা হোক, সেই সংক্রান্ত তোমরা কিন্তু পুরো তথ্য এখানে পেয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট আমরা দেখছি এসএসসি সিএইচএসএল, জেএসএ এবং ডিইও। এসএসসি যে পরীক্ষাগুলো স্পেশালি সিজিএল এবং সিএইচএসএল, এই পরীক্ষাগুলো প্রচন্ডই ফেমাস। এটা আরেকটা রিজন হচ্ছে সিএইচএসএল, আরেকটা ব্যাপার এই জন্য যে এটা খুব কম কম পাশেই তুমি কিন্তু এই পরীক্ষাটা তুমি বসতে পারছো, এলিজিবল হচ্ছে, দ্যাট ইজ 12th পাস। তুমি 12th পাস হলেও তুমি কিন্তু এই পরীক্ষাটার জন্য বসতে পারছো। দেখো এখানে আমরা টোটাল পোস্ট এই বছরের জন্য পাচ্ছি হচ্ছে 3500। আচ্ছা, জেএসএ বেসিক্যালি হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এবং ডি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। স্পেশালি এই দুটো পোস্টের জন্য আমরা এখানে কথা বলছি। অ্যান্ড কোয়ালিফিকেশন এখানে দেখো যেরকম কি 12th পাস, যেটা তোমাদেরকে বললাম। সাবজেক্টস তোমাদের যেটা প্রয়োজন, যেটা আমি ভিডিওর একদম শুরুতে যেটা বলেছিলাম, সেটা হচ্ছে কি ইংলিশ, ম্যাথ, লজিক্যাল রিজনিং, ইংলিশ আর হচ্ছে জিকে। এই 4টা সাবজেক্ট কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা অ্যাসপিরেন্ট যে কোনো পরীক্ষা দিক, সে সরকারি যে কোনো পরীক্ষা দিক, এই 4টে সাবজেক্ট কিন্তু তোমাদেরকে হাতের মুঠোয় আনতে হবে। এবং এই 4টে সাবজেক্টের বেসেই কিন্তু প্রচুর 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 পরীক্ষা কিন্তু নির্ভর করে, ঠিক আছে। অনলাইন ফর্ম তোমরা দেখো, এটা 23rd জুন মানে এই বছরের শেষের দিকে স্টার্ট হবে, এবং লাস্ট ডেট থাকছে 18ই জুলাই অবধি তোমাদের ডেট থাকছে। আমি আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দেবো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সেখানে আমি শর্টস ফর্মে অথবা আরেকটা ডেডিকেটেড ভিডিও তোমরা যদি চাও কমেন্টে জানিও, সেখানে কিন্তু আমি আরো ডেডিকেটেড ভিডিও তোমাদেরকে বানিয়ে জানাবো। দেখো এজ লিমিট যদি আমি বলি, জেএসএ ডিও এগুলো যদি আমি বলি, এসএসসি সিএইচএসএল এর, তাহলে এজ লিমিট হচ্ছে আমাদের 18 to 32 ফর জেনারেল, 3 ইয়ার্স রিল্যাক্সেশন যেরকম তোমরা ওবিসি যদি হয়ে থাকো, 5 বছর যদি তোমরা এসটি এসসি হয়ে থাকো, এবং এক্সাম ডেট এটার হচ্ছে 8 to 18th সেপ্টেম্বর। তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। এবং নেক্সট হচ্ছে আমাদের এসএসসি সিএপিএফএসআই, ঠিক আছে। সিএপিএফএসআই অর্থাৎ হচ্ছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। এই পরীক্ষাটাও কিন্তু ভীষণ একটি সুন্দর পরীক্ষা। এখানে তোমরা এসআই এইটার জন্য, এই পোস্টটির জন্য তোমরা পরীক্ষায় বেসিক্যালি তোমরা বসতে যাচ্ছ। টোটাল পোস্ট যেটা আমরা পাচ্ছি সেখানে হচ্ছে 4500 প্লাস 4500 মতন প্লাস আমরা ভ্যাকেন্সিস পাচ্ছি, এবং এটার কোয়ালিফিকেশন দাঁড়াচ্ছে তোমাদেরকে গ্রাজুয়েট হতে হবে। তুমি এসআই এর পোস্টের জন্য পরীক্ষা দিচ্ছ, তোমাকে মিনিমাম কিন্তু গ্রাজুয়েট তো হতেই হবে। তাহলে তুমি যে কোনো স্ট্রিম, যে কোনো লাইন থেকে তুমি যদি গ্রাজুয়েট পাশ করে থাকো, তাহলে তুমি কিন্তু এই পরীক্ষাটির জন্য অবশ্যই এলিজিবল। এবং কি আসছে এই পরীক্ষাটা, তুমি যদি সাবজেক্ট দেখো যে কি কি সাবজেক্ট আমাদেরকে পড়ে এই পরীক্ষাটার জন্য বসতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের ইংলিশ, ম্যাথ, লজিক্যাল রিজনিং, ইংলিশ, যেই 4টা মেন সাবজেক্ট, যেটার ব্যাপারে আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম। এবং অনলাইন ফর্ম দেখো, আমি যেরকম তোমাদেরকে বলছি, অনলাইন ফর্ম হচ্ছে 16th of June, এবং লাস্ট ডেট আমাদের দ্বারা আছে 7th of July, ঠিক আছে। তাহলে তোমরা এখন যখন দেখছো, তোমরা অবশ্যই এগুলোকে নোট ডাউন করে নাও। নাকি অনেক সময় আমাদের মাথার থেকে বেরিয়ে যায়, যদি আমরা ফটাফট নোট ডাউন করে নিই, বা মোবাইলে যদি একটা সিম্পল রিমাইন্ডার দিয়ে নিই যে আমার এই তারিখ থেকে ফর্ম বের হচ্ছে, আমাকে ভরতে হবে, তাহলে কিন্তু খুবই হেল্পফুল হয় আমাদের জন্য, তাই নয় কি? তাহলে এই দুটো হচ্ছে আমাদের স্টার্টিং অ্যান্ড হচ্ছে লাস্ট ডেট ফর্ম ফিল করার। এবার দেখো এখানটায় তোমাদের সেন্ট্রাল আর্মড ফোর্সে যদি আমি এজ লিমিটের কথা বলি, সেটাও কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দাঁড়ায়, নয় কি? তাহলে এখানটায় দেখো এজ লিমিট হচ্ছে 20 to 25 ফর জেনারেল। হ্যাঁ, একটু কম অ্যান্ড প্রচন্ড রেস্ট্রিক্টেড, কিন্তু
20 থেকে 25 বছর অবধি তোমরা কিন্তু এটার জন্য এলিজিবল, যারা জেনারেল ক্যাটাগরির থেকে হো। অ্যান্ড 30 ইয়ার্স রিল্যাক্সেশন অবভিয়াসলি ওবিসি অ্যান্ড 5 ইয়ার্স ফর এসটি এসসি দের জন্য। ঠিক আছে, এটার এক্সাম ডেট এসএসসি সিএ পিএফ এর সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এর কিন্তু এক্সামিনেশন তোমরা দেখো সেটাই হচ্ছে 1 to 6 মানে 1st to 6th অফ সেপ্টেম্বর 2025 এ কিন্তু আমরা পরীক্ষাটা দেখতে পারবো। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আরেকটি পরীক্ষা। নেক্সট চলো আমরা যাই এসএসসি স্টেনোগ্রাফার। যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো এসএসসি স্টেনোগ্রাফার এটা কি, সেটা হচ্ছে একটা শর্ট হ্যান্ড অর্থাৎ যখন কোনো সময় কোনো একটা বক্তৃতা চলছে, যখন কোনো কিছু আমাকে নোট ডাউন করতে হবে, তখন এই শর্ট হ্যান্ডের খুব একটা দারুণ একটি কাজ হয়, যেখানে তোমাকে খুব শর্টে, তুমি খুব সংক্ষিপ্তে তুমি জিনিসগুলোকে লিখে নিতে পারবে। এবং এই পরীক্ষাটায় যেরকম একটা জিনিস তোমাদেরকে বলি, সাবজেক্ট যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে ইংলিশ, ম্যাথ, লজিক্যাল রিজনিং এবং জিকে এর প্রয়োজন পড়ছে, এখানের সঙ্গে এটার সঙ্গে কিন্তু তোমাদের একটা টাইপিং টেস্টও হয়। হ্যাঁ, তোমরা এই পরীক্ষাটার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ অথবা এই পরীক্ষাটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বাড়িতে ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, যেটাই হোক, সেখানে তোমরা কিন্তু টাইপিংটাও কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। টাইপিংও কিন্তু এখানে একটা টেস্ট হয়, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পার মিনিট তুমি কয়টা ওয়ার্ড টাইপ করতে পারছো সেইটা দেখাও কিন্তু খুবই এখানে দরকার। তো তুমি যদি এই পরীক্ষাটির জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই মাথায় রেখো যে এইটার সঙ্গে তুমি একটু টাইপিং এর কিন্তু প্র্যাকটিস করে যাও। ঠিক আছে, তাহলে চলো এখানে দেখে নিই আমরা টোটাল পোস্ট, সেটা হচ্ছে আমাদের 1500 প্লাস আমরা কিন্তু দেখতে পাচ্ছি পোস্ট আছে। এবং এটি একটি গ্রুপ সি এবং ডি গ্রুপের তুমি বলতে পারো রিক্রুটমেন্ট হবে। কোয়ালিফিকেশন তোমাদের এখানে 12 পাস মানে উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা এই পরীক্ষাটির জন্য এলিজিবল হচ্ছ। এবং অনলাইন ডেট তোমরা কবে থেকে ফর্ম ভরতে পারবে, তোমরা ফর্ম ভরতে পারবে 5ই জুন থেকে, মানে জাস্ট তোমরা যখন এই ভিডিওটা দেখছো ততক্ষণে ফর্ম চলে এসছে, অনেকে ভরে নিয়েছে, এবার তোমাদের পালা। অবশ্যই এই ফর্মটাকে ভরো এবং এটা লাস্ট ডেট কিন্তু 26শে জুন। তাহলে যেরকম বলেছি তোমরা বুঝতে পারছো তো, এই মাসে কিন্তু একের পর এক বিজ্ঞপ্তি কিন্তু চলেই আসছে। ঠিক আছে, এবং দেখো এটার যদি আমি এজ লিমিটের কথা বলি, তাহলে জেনারেল যদি তুমি হয়ে থাকো তাহলে 30 অবধি তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে। যদি তুমি ওবিসি হও তুমি তার সঙ্গে আরো 3 বছর যোগ করে নাও, এবং যদি তুমি এসটি বা এসসি হও তাহলে তোমার জন্য আরো কিন্তু 5 বছরের একটা উইন্ডো খোলা থাকছে, আরো এই বছরগুলো তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে আপ টু 35 কিন্তু তুমি পরীক্ষা দিতে পারছো। ঠিক আছে, এবং এটার পরীক্ষা কবে হবে, পরীক্ষা কিন্তু এই 6 এবং 11 অগস্টেও হচ্ছে। দেখো জুন মাসে কিন্তু আমাদের প্রচুর 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 কিন্তু বিজ্ঞপ্তি আসছে, তোমরা দেখতে পারছো কিছু পরীক্ষা অগস্টে আছে, কিছু পরীক্ষা সেপ্টেম্বরে আছে। আমাদের চ্যানেলেও কিন্তু এরপরে ভিডিওগুলো কিন্তু ধার চলে আসবে, বিকজ তোমরা দেখতেই পাচ্ছ যে এতগুলো পরীক্ষা আছে, আমাদেরকে প্রত্যেকটা পরীক্ষা কভার করবো, প্রত্যেকটা পরীক্ষার ডিটেলে আমরা কথা বলবো। কোন পরীক্ষাটি বসে তোমরা কোন চাকরিতে কত টাকা তোমরা বেতন করতে পারো, কেন কি মানি ইজ মোটিভেশন, তাই না? সেটা তো আমাদেরকে অবশ্যই মানতে হবে। আমরা একটা ভালো চাকরি করতে চাই, একটা চাকরি আমরা পাই কিসের জন্য, যাতে আমরা একটা ভালো আর্নিং করতে পারি আর আমাদের ফ্যামিলি সাপোর্ট করতে পারি, তাই নয় কি? তো সেগুলোর অর্থাৎ সেগুলো কিন্তু আমাদের ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আসবে, তোমরা ডেফিনেটলি কিন্তু সাবস্ক্রাইব করো। এবং চলো আমরা নেক্সট হয়ে যাই। নেক্সট হচ্ছে এয়ারফোর্স গ্রুপ সি 2025 এর ভ্যাকেন্সি। দেখো এয়ারফোর্স মানে আমরা বুঝি মার ধর লড়াই প্রচুর কিছু, যখনই এমার্জেন্সি হলো আমাদেরকে এর জন্য রেডি থাকতে হবে, কিন্তু এই পোস্টে কিন্তু সেরকম কোনো কিছুর জন্য নয়। ঠিক আছে, এয়ারফোর্স গ্রুপ সি 2025 এ আমরা পাচ্ছি টোটাল 1500 প্লাস ভ্যাকেন্সিস। এটা বেসিক্যালি একটা ক্লারিক্যাল জব তুমি বলতে পারো, এবং অন্য পোস্টেও জবস আছে, সেগুলো আমি ডিটেলড একটা পরে ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। অ্যাজ অফ নাও আমরা বিজ্ঞপ্তিটাকে দেখি। এখানে আমরা টোটাল ভ্যাকেন্সিজ তুমি বলতে পারো, টোটাল পোস্ট নয় এটা ভ্যাকেন্সিজ, টোটাল ভ্যাকেন্সিজ আমি বলছি। গ্রুপ এটা হচ্ছে গ্রুপ সিডি এর চাকরি, এবং কোয়ালিফিকেশন তোমাকে 10th অথবা তুমি 12th পাস হলেও তোমার চলবে। সাবজেক্ট তোমাকে পড়তে হবে সেই 4টে মূল সাবজেক্ট, যেটা হচ্ছে ইংরেজি, ম্যাথ, লজিক্যাল রিজনিং এবং জিকে। অনলাইন ফর্ম দেখো সেটা আমাদের শুরু হচ্ছে 16th মে থেকে, তার মানে কিছু ফর্ম, যেটা আমি একদম শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে এই যে 16th মে কিছু কিছু ফর্মের কিন্তু অলরেডি ডেট চলে এসেছে, এবং জুন মাসটায় গিয়ে কিন্তু সেই কিছু কিছু ফর্মের কিন্তু শেষও কিন্তু লাস্ট ডেটও কিন্তু চলে আসছে, যেরকম কি এই পরীক্ষাটির মতন লাস্ট ডেট দেখো তোমরা এখানে 15th জুন দেওয়া আছে। তো তোমরা অবশ্যই মনে করে এই চাকরিটার জন্য ফর্ম ফিল আপ করতে পারো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের
ইউপিএসসি সিডিএস 2। এই এক্সামটির ব্যাপারে যদি আমি তোমাদেরকে বলি, এটি হচ্ছে আমাদের কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস। এই যে পরীক্ষাটি হয় সেটার কিন্তু টোটাল পোস্ট তোমরা পাচ্ছ 450+, খুব কম। কিন্তু হ্যাঁ, আমরা টোটাল পোস্ট নয়, এটা আবার ভ্যাকেন্সিজ হবে। এবং এটার কোয়ালিফিকেশন তোমার যে কোনো গ্রাজুয়েশন লাগবে, তুমি যে কোনো স্ট্রিম যে কোনো লাইন হোক সেখান থেকে তোমাকে কিন্তু গ্রাজুয়েট হতে হবে। এবং সাবজেক্ট তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে সাবজেক্ট কিন্তু আমাদের লাগছে ইংলিশ, এলিমেন্টারি ম্যাথ এবং জিকে। কি কি লাগছে? ইংলিশ, এলিমেন্টারি ম্যাথ এবং জিকে। লজিক্যাল রিজনিং এর এখানে কোনো কাজ নেই। আচ্ছা, আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে এলিমেন্টারি ম্যাথ কি। তোমরা যদি জিজ্ঞাসা করো এলিমেন্টারি ম্যাথ কি, মানে হচ্ছে একদম বেসিক ম্যাথ যেটা আমাদের প্রয়োজন থাকে, যেটা হচ্ছে অ্যারিথমেটিক, তারপরে হচ্ছে অ্যালজেব্রা, মেনসুরেশন। এই যে ছোট 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 আমাদের যে অঙ্কগুলো থাকে অ্যারিথমেটিক, অ্যালজেব্রার মধ্যে যে ছোট 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 আমাদের ম্যাথস গুলো থাকে, যেমন প্রফিট লস, তারপরে হয়ে গেল তোমাদের ডিস্টেন্সের, হয়ে গেল তোমাদের অন্যান্য যেই জিনিসগুলো রয়েছে তোমাদের লিস্টেড, যেরকম কি ট্রেনের যে অঙ্কগুলো আমরা করে থাকি, সেই কিছু কিছু অঙ্ক কিন্তু বেসিক যেই এলিমেন্টারি ম্যাথ গুলো থাকছে সেগুলোর কিন্তু আমাদের এখানে প্রয়োজন পড়ছে। এবং এটা অনলাইন ফর্ম দেখো, তোমাদের এটা 28শে মে থেকে, যেরকম বললাম, শুরু হয়ে গেছে অলরেডি, শেষ হতে যাচ্ছে এই 17th জুন, কিন্তু লাস্ট ডেট রয়েছে আমাদের, শেষ হয়ে যাচ্ছে। এবং এটার এক্সাম ডেট হচ্ছে আমাদের 14 সেপ্টেম্বর। হ্যাঁ, তোমরা এই ক্ষেত্রে হয়তো দেখছো না যে এটার এজ লিমিট কত, বিকজ এটার মধ্যে বিভিন্ন পোস্ট হয় এবং এই পোস্ট গুলোর রিকোয়ারমেন্ট, এজ লিমিটও কিন্তু আলাদা রিকোয়ারমেন্ট থাকে। তো সেই রিকোয়ারমেন্টটা এখানে ছোট জিনিসে আটানো পসিবল না, ভিডিওটি প্রচুর লম্বা হয়ে যাবে। আমি অবশ্যই ইউপিএসসি সিডিএস টায়ার 2 এক্সামিনেশনের এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, ডিটেইলড ভিডিও বানাবো। সেখানে আমি এক্সপ্লেন করব যে কোন পোস্টটি কার জন্য, কত এলিজিবিলিটি, কত এজ, এগুলো সব কিন্তু আমি ওটাতে লিস্ট করব। তো অ্যাজ অফ নাও তুমি এটা জেনে রাখো যেটার এক্সাম ডেট কিন্তু 14 সেপ্টেম্বর হতে যাচ্ছে। নেক্সট দেখো, সেটা হচ্ছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে পছন্দের আমাদের যে পরীক্ষাটি হয়, এবং এটি টপ 8 লাস্ট তুমি বলতে পারো আমাদের বিজ্ঞপ্তি আজকে, সেটি হচ্ছে এসএসসি সিজিএল রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল। ঠিক আছে, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল সিজিএল। এই পরীক্ষাটির জন্য কিন্তু সারা বছর স্টুডেন্টরা কিন্তু অপেক্ষা করে, বছরে একবার এই পরীক্ষাটি অবশ্যই হয়। এবং এটার থেকে কিন্তু বিভিন্ন পোস্ট, বড় বড় পোস্টের জন্য কিন্তু অ্যাসপিরেন্টসরা কিন্তু এখানে পরীক্ষা দিয়ে ক্র্যাক করে কিন্তু চাকরি পাচ্ছে। বিভিন্ন অডিট হয়ে গেল, তোমাদের এএসও হয়ে গেল, তোমাদের ইন্সপেক্টর হয়ে গেল, এরকম বিভিন্ন পোস্ট। তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে একটি পোস্ট এবং ওটার একটা অ্যাভারেজ স্যালারি কত পাচ্ছে সেটা নিয়ে কিন্তু আমি তোমাদের জন্য একটা ভিডিও আনতে পারি। একটা আইডিয়া হবে যে এখানে কি কি পোস্ট তোমরা পেয়ে যাচ্ছ এসএসসি সিজিএল এ, এবং তার স্যালারি কত থেকে কতর মাঝামাঝি হতে পারে। ঠিক আছে, তাহলে এই পুরো জিনিসটা আমরা দেখে নেব। তার আগে দেখে নিই, এই বছর 2025-এ সিজিএল কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের কিন্তু টোটাল ভ্যাকেন্সিজ, এটা ভ্যাকেন্সিজ হবে আমাদের 7,000+ ভ্যাকেন্সিজ কিন্তু আমরা পাচ্ছি। এবং এটার কোয়ালিফিকেশন তুমি যে কোনো গ্রাজুয়েট হতে হবে। এটি দারুণ একটি পরীক্ষা, প্রচুর স্টুডেন্ট কিন্তু এই পরীক্ষাটির জন্য অ্যাপ্লাই করে। আমার যতখানি মনে পড়ছে গত বছরও আই গেস মোটামুটি 15 লাখের মতন স্টুডেন্ট তো পরীক্ষা দিয়েছে। অবভিয়াসলি এটার জন্য প্রত্যেকেই জীবনে একবার না একবার কিন্তু এই পরীক্ষাটির জন্য বসে। তোমরা প্রচন্ড যদি সিরিয়াস থাকো, প্রচন্ড ভালো তোমাদের যদি প্রিপারেশন চলে, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এই পরীক্ষাটি কিন্তু দিও। আচ্ছা, কোয়ালিফিকেশন তোমরা যেরকম জানতে পারলে যে এনি গ্রাজুয়েট, যে কোনো গ্রাজুয়েশন হলেও কিন্তু চলবে। এবং সাবজেক্ট যদি তুমি জিজ্ঞাসা করো তাহলে এখানে জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং, ইয়েস, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এটা ম্যাথ। ঠিক আছে, ইংলিশ কম্প্রিহেনশন এবং জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু তোমাদের থাকছে। এবং এটার অনলাইন ফর্ম শুরু হচ্ছে 9th জুন। বাস তোমরা যবে এই ভিডিওটা দেখছো ততক্ষণে কিন্তু ফর্ম চলেও এসছে, ততক্ষণে কিন্তু বেরিয়ে যাবে এবং অনেকে হয়তো ফর্ম ফিল আপও করার জন্য চেষ্টা করবে। তোমরা অবশ্যই এটাকে মিস করবে না, এই পরীক্ষা কিন্তু মিস করার মতন একদমই নয়।
ঠিক আছে, তাহলে 9th জুন কিন্তু এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে অ্যান্ড লাস্ট ডেট তোমরা পাচ্ছ হচ্ছে 4th জুলাই। একদম জুলাইয়ের শুরুতে কিন্তু এই পরীক্ষাটির বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে সেটা কিন্তু আমাদের অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু এন্ড হয়ে যাচ্ছে। সো মেক শিওর ইউ ডেফিনেটলি ফিল দ্য ফর্ম। এবং এটার এজ লিমিট চলো আমরা একবার দেখে নিই, এজ লিমিট যদি তুমি এটার জন্য আদৌ এলিজিবল কি নও। আচ্ছা, সরি, এটা একটু গন্ডগোল হয়ে গেছে, এটা এসএসসি সিজিএল এর 2025 এজ লিমিট হচ্ছে আমাদের 18 to 30 ফর জেনারেল, এবং 3 ইয়ার্স হচ্ছে ওবিসি দের জন্য, যেরকম কি তোমরা এতক্ষণ দেখে এসছো, এবং 5 ইয়ার্স কিন্তু এটা হচ্ছে এসটি এসসি দের জন্য। এবং তোমরা সবাই জানো হয়তো, বা তোমরা যারা নাও জানো আমি তাদেরকে একটু জানিয়ে দিই যে এই যে পরীক্ষাটি হয় এটা আমাদের টিয়ার 1 এবং টিয়ার 2 বেসে কিন্তু হয়। ঠিক আছে, তাহলে এই প্রথম টিয়ার 1 এর কিন্তু ডেট দিয়ে দিয়েছে, এই যে টিয়ার 1 এর এক্সাম ডেট দিয়ে দিয়েছে। এই টাইমের মধ্যে কিন্তু আমরা এক্সপেক্ট করছি এই পরীক্ষাটি কিন্তু হয়ে যাবে 13 to 30th অফ অগস্টের মধ্যে। বিভিন্ন শিফটে এই পরীক্ষাটি হয় অ্যান্ড বিভিন্ন মানে অনেক যেহেতু অ্যাপ্লিকেন্টস থাকে এই পরীক্ষাটির জন্য, তাই জন্য এটা স্যাটারডে সানডে করে মেনলি পরীক্ষাটি হয় এবং বিভিন্ন উইকের বিভিন্ন উইকেন্ডে পরীক্ষাটি হয়। ঠিক আছে, তাহলে এটা টিয়ার 1 এর এটা তোমাদের ডেট দিয়ে দিয়েছে। টিয়ার 2 টা যখন বের হবে তখন ডেফিনেটলি লেটস ইমপ্রুভ আপডেটস এতে কিন্তু তোমাদেরকে জানানো হবে। সো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করো অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিও, এবং ডেফিনেটলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বিকজ আরো কিন্তু এইরকম সংক্রান্ত ভিডিও আসতে চলেছে। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। টিল দেন খুব ভালো করে প্রিপারেশন নাও, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং। বাই বাই।